প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা মার্কেটিং ম্যানেজমেন্টে আজকে ব্র্যান্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ব্র্যান্ড হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং তোমরা জানো যে ব্র্যান্ড বলতে আমরা সাধারণত বুঝি কোনো নির্দিষ্ট কোম্পানির লগো, কোনো নাম, কোনো চিহ্ন, যেটা দিয়ে আমি কোনো নির্দিষ্ট কোম্পানির পণ্যকে যাচাই করতে পারি। তো তোমাদের থেকে এখনই জিজ্ঞেস করেছি যে তোমাদের পরিচিত একটি ব্র্যান্ডের নাম বলো। তো তোমরা বললা তোমাদের পরিচিত ব্র্যান্ড হচ্ছে স্যামসাং কোম্পানি, স্যামসাং মোবাইল। তো এই স্যামসাং মোবাইলটি আসলে একটি ব্র্যান্ড। কেন? কারণ ওর নির্দিষ্ট একটি লগো আছে, ওর নির্দিষ্ট একটা নাম আছে, বাজারে ওর নির্দিষ্ট একটি অবস্থান আছে এবং এই পণ্যটি তোমরা বাজারে চিনো এবং এই পণ্যটা তোমরা বিশেষভাবে ক্রয় করেছো। তোমরা স্যামসাং মোবাইল তো ক্রয় করেছো, তোমরা অন্য কোম্পানির মোবাইল তো ক্রয় করোনি। এবং এই কোম্পানির মোবাইল তোমরা কেন ক্রয় করেছো? কারণ এটা একটা ব্র্যান্ড। তো ব্র্যান্ড জিনিসটা আমাদেরকে তৈরি করতে হয়। একটি ব্র্যান্ড কিভাবে তৈরি করতে হয়, ব্র্যান্ড তৈরি করার কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো। তো ব্র্যান্ডের সবচেয়ে ভালো দিকটা কি? ব্র্যান্ডের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে ইনক্রিজ স্ট্যাটাস। যারা ব্র্যান্ড তৈরি করে তাদের স্ট্যাটাসটা ইনক্রিজ হয়। ব্র্যান্ড যারা তৈরি করে তাদের স্ট্যাটাসটা ইনক্রিজ হয়। আর ব্র্যান্ডের সবচেয়ে খারাপ দিকটা কি? ব্র্যান্ড একটু কস্টলি। দেখা যাবে যে যেই মোবাইলটি তুমি 20,000 টাকা দিয়ে ক্রয় করেছো বা 30,000 টাকা দিয়ে ক্রয় করেছো, সেই একই কোম্পানির একই কোয়ালিটির মোবাইল অন্য কোম্পানির, যেমন ইনফিনিক্স কোম্পানি বা মটোরোলা কোম্পানি থেকে ক্রয় করলে আরো কম প্রাইসে ক্রয় করা যায়। তো ব্র্যান্ডের সবচেয়ে ভালো দিক হচ্ছে ইনক্রিজ স্ট্যাটাস, আর সবচেয়ে খারাপ দিক হচ্ছে হাই প্রাইস। খুব প্রাইস দিতে হয়। এই যে ঈদে যে দামি ব্র্যান্ড, ইলিয়ান ব্র্যান্ডের পাঞ্জাবি, একটা পাঞ্জাবির দামই 16,000 টাকা। তো আমরা তো একটা নর্মাল পাঞ্জাবি হচ্ছে 1,000 থেকে 1,500 টাকা। তো আমি ইলিয়ান ব্র্যান্ডের পাঞ্জাবি কেন ক্রয় করবো? কারণ হচ্ছে ইনক্রিজ স্ট্যাটাস। 1,000 টাকার পাঞ্জাবি আমাকে ওই স্ট্যাটাসটা দিবে না, ইলিয়ান ব্র্যান্ডের পাঞ্জাবি। তো ব্র্যান্ড তৈরি করার জন্য আমাদেরকে কিছু টপিক করতে হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটি? ব্র্যান্ড সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, তো ব্র্যান্ডের কিছু সিদ্ধান্ত আছে। সিদ্ধান্তগুলো কি? সিদ্ধান্তগুলো হচ্ছে ব্র্যান্ডের স্থান নির্বাচন করা। কিরকম নির্বাচন? ব্র্যান্ড আমার কোন কোন পোর্শনে ব্র্যান্ড করবো। যেমন আমার স্যামসাং মোবাইল, আবার স্যামসাং স্মার্ট ওয়াচ আছে। স্মার্ট ওয়াচটাও কিন্তু একটা পণ্য। তো একটা মোবাইল কোম্পানি ওয়াচের দিকে কেন গেল? মোবাইল কোম্পানি ওয়াচের দিকে গেল কারণ সে চিন্তা করলো যে সে মোবাইল বিক্রি করার পাশাপাশি ঘড়ির ব্যবসাতেও তার একটা বাজার আছে এবং এই বাজারটা তার ভবিষ্যতেও আরো বাড়বে। তো এই হচ্ছে আজকের টপিক। ধন্যবাদ।